অনেকদিন ঘরে বসে বসে একেবারে ঘরের ভিতরে ক্লান্ত হয়ে গেছি। ভাবছি তোমাদের জন্য একটা ব্লগ বানাই, তাও অনেক ভালো হবে। আজকে ভাবলাম যে একটা মার্কেটে যাব, আমাদের বাড়ির সামনে একটা হাট আছে, ওই হাটটায় যাব আর তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করব। আমি গেলাম আর একটা ভিডিও তৈরি করা হলো। তো যাওয়া যাক। তা আমার বাসা হচ্ছে চারতলা, চারতলা থেকে আস্তে আস্তে নামতে হয়। নামার পর অনেক ক্লান্ত হইয়া যাওয়া লাগে, মানে নামতে নামতে। তারপরও আমি নামি, প্রতিদিন আমার ব্যায়াম হয়, তো এটাই তো আমার উপকার শরীরের। তো বাইরে আসে পড়লাম, তো বাইরের পরিবেশটা অনেক ভালোই লাগলো। তো এই যে আমার বাসা চারতলা, আমার বাসা চারতলা আর এটা পাঁচতলা বাসা। তো এটা একটা চিপা রাস্তা, বাসার রাস্তা এখনও হয় নাই, নতুন রাস্তা দিবে। তো চিপা দিয়ে আর কি যাওয়া লাগে। তো অনেক গরম লাগতে আছে, তো করার কিছু নেই। বিকাল টাইমে ঘরে বসে বসে একেবারে একা একা ভালো লাগে না, তো সেই জন্য একটু বাইরে আজকে একটা হাট আছে, হাটটা তোমাদের ঘুরিয়ে আনবো ও আমারও ঘোরা হবে। তো যাওয়া যাক। তো আমার বাসা ওই দেখতেই পাচ্ছ পিছনে আমার মাথার সাইডে। তো রাস্তায় এসে পড়লাম। রাস্তায় আসার পর তো এত জ্যাম আর এত গাড়ি ঘোড়া, যা বলার মতো না। আর আমার তো ঘন ঘন খালি ঘামতেই আছে, দেখতেই পাচ্ছ যে আমি মুছতে আছি মুখ। আর এই যে হাট, এই হাটে রয়েছে পরিবেশ, তো তোমাদের দেখাই। সম্পূর্ণটা দেখলে তোমরা বুঝতে পারবা। তো এই যে আমার পিছনের রাস্তা, আমি রাস্তা দিয়ে যাইতেছি। তো অনেক চিন্তা ভাবনার পর ভাবলাম যে যাই, যে একটা ভিডিও বানাই তোমাদের জন্য। আর কি করব, ঘরে বসে বসে একেবারে ক্লান্ত। তো রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আরও হাঁটা লাগবে প্রায় 20 মিনিটের মতো। তো এইরকমই হাঁটতে থাকলাম। হাঁটার পর দেখতে পাচ্ছি যে ওই দূরে মনে হয় আসছি। তো এখনই যাওয়ার পালা। তো ওই তো দেখা যাচ্ছে। তো এখানে বসে থেকে তো আর লাভ নেই, যাই যে দেখি পরিবেশটা কেমন হাটের। আর এই যে রাস্তা, আর রাস্তার ওই পাশে হয়েছে তোমার গাড়ি ঘোড়া চলা, আর এই পাশে নির্মাণ কাজ চলতে আছে। তো এই দেখতে পাচ্ছ ফুচকার দোকান, অটো, মানে গাড়ি ঘোড়ার জ্যাম। আজকে ঢাকা শহর এমনিতেই অনেক জ্যাম থাকে। আর এই যে কাপড়ের দোকান, এই পান। তো দেখতেই পাচ্ছ, আর ব্লগটা এনজয় করো সবাই। তো আজকে আর ভাল লাগতেছে না, তোমাদের কাছে শেয়ার করি, আর কি করার আছে। তো একেবারে জ্যাম, আর দুপাশে অনেক 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 খাবারের দোকান আছে, তারপর অনেক ধরনের খাবারের দোকান, তারপর মাছের দোকান, তৈলের দোকান। তো এগুলো দেখতে দেখতে আর কি সময়টা গেল। তো এগুলো দেখতেও ভালো লাগলো, আর কি করার আছে। তো হঠাৎ আমার চোখে পড়লো যে মার্কেটটার ভিতরে যাই, অনেক পাখি আছে, পাখি দেখবো এবং তোমাদের দেখাবো। এটা কি পাখি আমি জানি না, তো তোমরা দেখো আর ব্লগটা এনজয় করো। এই দেখো, এই পাখিটা কি পাখি আমি নাম জানি না, তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাইও। অনেক সুন্দর লাল নীল পাখিগুলো, একেবারে টিয়ে পাখির মতো। এখানে অনেক ধরনের পাখি আছে। তারপর খাবারের দোকান তো আছেই, তো সেটা তো বলার কিছুই নাই। তো এত মানুষ যা বলার মতো না। এই দেখছো এগুলো খরগোশ, আর এগুলো সাদা খরগোশ। এগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম, দাম হচ্ছে প্রায় 2000 টাকা করে দুটো খরগোশ, মানে জোড়া। আর দেখতেই পাচ্ছ এত মানুষ। আর এগুলো কোয়েল পাখির ডিম, আর কোয়েল পাখি দেখাইতেছি। এই দেখো কোয়েল পাখি, ছোট ছোট একেবারে। আর এত মানুষ, মানে দেখানো সম্ভবই না। আর এগুলো হচ্ছে কোয়েল পাখি, মুরগির বাচ্চা। আর মুরগির বাচ্চাগুলো ছোট। তারপরে এই জায়গায় অনেক পাখি আছে। তো দেখতেই পাচ্ছ আমাদের পাশের হাটটা অনেক সুন্দর, ঝকঝমক। আর দেখতেই থাকো আর ব্লগটা এনজয় করো। আর তোমাদের আর একটা কথাই দেখছো, ছোট ছোট কোয়েল পাখি বিক্রয় করতেছে। বিক্রয় করতে করতে অনেক টাকাই লাভ হলো, কিন্তু কি করব, আমরা তো আর পারি না কিনতে, টাকা পয়সা নাই। এমনিতে আসলাম, দেখলাম, আর তোমাদেরকেও দেখাইলাম, করার কি আছে। আর এটা হচ্ছে মুরগির বাজার। আর দেখো মুরগির বাজার কতটা সুন্দর। এই মুরগি বেঁধে রাখছে, সবাই কিনতে আছে, কেনাকাটায় সবাই ব্যস্ত আর কি সবাই ব্যস্ত কেনাকাটায়। আর আমি তো সারাক্ষণ ঘুরে ঘুরে দেখতে আছি আর সবাই কিনতে আছে, এটাই আমি উপভোগ করতে আছি। আর করার কিছু নাই, কারণ ব্যাচেলার জীবন তো, এই জন্য। যাই হোক, তোমাদের মুরগির
এই বাজারটা ভালো করে দেখাই আর তোমরা ঘুরে ঘুরে দেখো কতটা ভালো লাগে। তো দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে এসে পড়লাম মুরগির বাজার থেকে। তো এখানে সবাই মুরগি কেনাকাটা করে। তো দেখলাম এখানে বড় বড় মুরগি আছে আর আর বড় বড় এগুলো কি মুরগি আমি জানি না, তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এখান থেকে দেখতে দেখতে অনেকটাই ভালো লাগলো, এনজয় করলাম। তো এখান থেকে অনেক সাদা সাদা হাঁস এগুলো দেখলাম। তো এগুলো মনে হয় অনেক বড় বড়। তো এগুলোর নাম জানি না, তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তো এখান থেকে বেরিয়ে গেলাম। তো এখন আমি বাসার দিকে রওনা দেব আর কি করব। তো এখন রাস্তা পাইতেছি না খুঁজে। তো অবশেষে এখান থেকেই আমি উঠি। এখান থেকে একটা রাস্তা দেখতে আছি ছোট, তো এখান থেকেই ওঠা যাক। ড্রেনের উপর থেকেই আর কি ওঠা লাগবে, করার কিছু নাই। তো এখানেও অনেক বাজার আছে, এখানে কবুতরের বাজার আছে। তো কবুতরগুলো দেখাইবো তোমাদের সবাইকে। তার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার ইউটিউব চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কবুতর, তো ছোট বড় সবই আছে। সাদা কবুতর অনেক বেশি, এটা কি কবুতর আমি জানি না। তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর ব্লগটা এনজয় করতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ একটা ভ্যান গাড়িতে অনেক কবুতর বিক্রি করে। তো এগুলো দেখতে অনেকটাই ভালো লাগে। তো তোমরা যদি এরকম কবুতর কিনতে চাও তো তোমরা আসবা এই হাটটায়। তো সবাই ব্লগটা এনজয় করো এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো কবুতর বাজার দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি। তো শেষ প্রান্তে আসার পরে এখানেও কিছু কবুতর আছে রাখা। তো এগুলো দেখার পর এখন বাড়ির দিকে রওনা দেব। তো বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না, মানে এত গাড়ি আর এত মানুষ যা বলার মতো না। আর এখান থেকে তো রাস্তায় জ্যাম লেগে রয়েছি আর কি বলবো। তো এখানে অনেক জ্যাম লেগে রয়েছে দেখো তো। আর এই রাস্তায় সব ট্রাক আর ট্রাক চলে, আর ট্রাক ছাড়া কিছুই আর কি চলে না। তো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। তো এত জ্যাম যা বলার মতো না। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ রাস্তার সামনে কিভাবে দোকান দিয়ে তারা বিক্রি করতে আসে। আর এই দেখো রাস্তার সাইডও এতটা জ্যাম যা বলার মতো না। তো এখান থেকে আমার যাওয়া লাগবে সাবধানে, নাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো যাওয়া যাক। এখন আমার এই রাস্তার পাশটাই আর কি খালি আছে। তো এখান থেকে সবাই মানুষ হাঁটে এবং ধুলাবালি, এখন করার কিছু নাই। এই রাস্তা দিয়ে আর কি হাঁটা লাগবে এবং যাওয়া লাগবে। এখন ধীরে ধীরে যাই, এখান থেকেই আর কি সবাই আসা যাওয়া করে। তো এখন যাই। আর দেখতেই পাচ্ছ সাইডে এতটা জ্যাম, সব ট্রাক আর গাড়ি, তো জ্যাম লেগেই রয়েছে। তো এখন করার কিছুই নাই, এখন আস্তে আস্তে হাঁটা যাক। আর দেখতেই থাকো, আমার ব্লগটা এনজয় করো। তো আমি কথা বলতে বসতে একেবারে এসে পড়েছি বাড়ির কাছে। তো সবাই দেখতেই থাকো ব্লগটার। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলটি। তো বাড়ির কাছে আসলাম, এই হচ্ছে বাড়ি, আমার বাড়ি 4 তলা। তো এখান থেকে আমার যাওয়া লাগে, আর কোনো রাস্তা নেই, হয়তো নতুন কোনো রাস্তা হবে নতুন বিল্ডিংয়ের জন্য। তো এই চিপা দিয়ে আসতে হয়, যেতে হয়, অনেক কষ্টকর। তারপর এই বাড়ির সামনে দিয়ে অনেকটাই কষ্টকর। এখন করার কিছু নয়, বৃষ্টিতে তো অনেক পানি হয়। তো এখন এখান থেকেই আর কি যাওয়া হাঁটা চলা করা লাগে। তো এখন বলতে বলতে বাড়ির সামনের দিকটায় এসেই পড়েছি। এই দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনের দিকটা, এখানে অনেক মেয়েরা খেলাধুলা করে। তো আমার আর করার কিছু নাই, এখন আমি যাই বাসার দিকে যাই। এখন আবার 4 তলায় ওঠা লাগবে, অনেক সিঁড়ি বেয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ কয়টা সিঁড়ি বাই, তোমরা গুনতে থাকো। মানে এরকম সকালবেলা হয়তো আমার জন্য এটা অনেক বিরক্ত, কিন্তু এটার জন্য অনেক উপকার আছে। প্রতিদিন ব্যায়াম হয় তো, ঠিক না? তাইলে আর তোমরা যদি ভালো সাপোর্ট দাও তাহলে আমি এরকমের ব্লগ আরও প্রতিদিন আমি তোমাদের জন্য তৈরি করব, তোমরা যদি একটু সাপোর্ট দাও। তো আইসে পড়ছি, বাড়ির দরজা খুললাম, আমার বোন শুয়ে রয়েছে সারাক্ষণ মোবাইল টিপে। আমার বোন আর কি বলবো তারে, সে হয়েছে আমার বড়, এখন করার কিছুই নাই। তো ব্লগটা এখানেই শেষ, আর তোমরা এনজয় করো। আর বাই, টাটা।